এই আপডেটটা তোমরা কতজন জানতে আমি জানি না। অনেস্টলি বলছি আমি জানতাম না যে দেশু সেভেনে প্রিয়াঙ্কা সরকার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই আপডেট কিন্তু আমার কাছে ছিল না। তোমরা খুব লক্ষ্য করে দেখো, দেশু সেভেনে কারা কারা কাজ করছেন আমরা খুব বেশি হলে 4 থেকে 5 জনের নাম জানি। তার থেকে বেশি অভিনেতা অভিনেত্রীর নাম কিন্তু আমরা জানি না। প্রিয়াঙ্কা সরকারের নামটা তো একেবারেই আমাদের কারোর মাথাতেই আসেনি। তবে প্রিয়াঙ্কা সরকার একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছেন দেশু সেভেনে, এবং আমি কোথা থেকে জানতে পারলাম এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ইতিমধ্যে অনেকেই হয়তো জানো, মধ্যমগ্রামের সায়ন্তন বলে একটি ছেলে আছে যে দেবদাকে ভীষণ ভালোবাসে। সায়ন্তন কিন্তু দেশু সেভেনে কাজ করছে, এবং ও নিজের প্রোফাইলটাকে ভীষণ আপ টু ডেট রেখেছে দেশু সেভেনের আপডেট দিয়ে দিয়ে, যেটা ভীষণ মানে ভালো লাগছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও যে এত বড় করে লিখেছে, সেখানে প্রিয়াঙ্কা সরকার দিদির সঙ্গে অভিনয় করলাম এই কথাটাও লিখেছে। সেখানে দেবদা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সায়ন্তন দা প্রত্যেককে ট্যাগ করা আছে। তো কারোর যখন কোনো প্রবলেম হয়নি, তাহলে এই আপডেটটা পাবলিক হওয়াতে কোনো প্রবলেম নেই টিমের, এটা বুঝতে পারলাম। সো এটা নিয়ে ভিডিও করাই যেতে পারে, কি বলো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এখন থেকে একদিন আগে সায়ন্তন নন্দী এই পোস্টটা করেছিল। আমি তোমাদের পোস্টটা জাস্ট দেখিয়ে দিলাম, আমি পুরো পোস্টটা পড়বো যাতে তোমাদেরও কোনো কনফিউশন না থাকে। গতকাল ছিল 11ই জুন, আমার দেশু সেভেনে প্রথম দিন, মানে সায়ন্তন প্রথম দিন শুট করলো দেশু সেভেনে 11ই জুন। আমার অভিজ্ঞতা যদি জানতে চাওয়া হয়, আমি শুধু দুটো কথাই বলবো। এক, সরাসরি প্রিয়াঙ্কা সরকার দিদির সঙ্গে একসঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছিলাম, এবং এখানে কিন্তু প্রিয়াঙ্কা সরকারকেও ট্যাগ করা আছে পোস্টার মধ্যে। ও যে প্রিয়াঙ্কা সরকার দিদিটা লিখেছে, সেখানে প্রিয়াঙ্কাদির পেজটাকে ট্যাগ করে লিখেছে। তো সরাসরি প্রিয়াঙ্কা সরকার দিদির সঙ্গে একসঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছিলাম। দিদিভাই সত্যি অসাধারণ একজন মানুষ। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা ও বলছে, যে মানুষটা আমার অনুপ্রেরণা দেবদা, এখানে আবার দেবদাকে ট্যাগ করে লেখা আছে, যে মানুষটা আমার অনুপ্রেরণা দেবদা, দাদা নিজে আমার কাছে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলল। তারপর এমনও ঘটলো, যখন আমার একার শুটিং এর মুহূর্ত ছিল আর দেবদা ক্যামেরার পিছনের দিক থেকে বলছিল লাইট ক্যামেরা অ্যাকশন, এবং অবশেষে আমার শটটা দেওয়ার পর দাদা বললেন দারুণ, পারফেক্ট শট। এটা কিন্তু একজন ফ্যানের কাছে কতটা আনন্দের ব্যাপার। একজন ফ্যান যে ওই মোমেন্টটার সাক্ষী হয় সেই ফিল করতে পারে। অ্যাকচুয়ালি সায়ন্তনের যে এটা কতটা ভালো লেগেছে, এটা ওই মোমেন্টে ও ফিল করতে পেরেছে। দেশু সেভেন রিলিজ হয়ে যাওয়ার পরে আমরা সায়ন্তনের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো, কারণ এখন শুটিং চলছে। এখন সিনেমাটার অনেক সিক্রেসি মেনটেন করতে হবে ডেফিনেটলি। এখন আমরা ওর সঙ্গে সিনেমা নিয়ে ডিটেলসে কথা বলবো না, বাট আফটার রিলিজ তো আমরা বলতেই পারি। তারপরেও লিখছে, এই মুহূর্তগুলোর পর থেকে আমি অনুভব করতে শুরু করেছি আজ আমি বিজয়ী। আমি জিতে গেছি তাদের সামনে যারা আমাকে পাবলিক প্লেসে দাঁড়িয়ে অপমান করে বলেছিল কোনোদিন তুই দেব অবধি যেতে পারবি না। আমার মাকেও বলেছিল ওরা, আমার মাকেও বলেছিল আপনার ছেলে পাগল হয়ে গেছে, ও দেবের সঙ্গে নাকি অভিনয় করবে। সেদিন ওরা খিল্লি করেছিল আমাকে নিয়ে, আর আমি ওদের সবাইকে চ্যালেঞ্জ করেই বলেছিলাম একদিন দেবদার সঙ্গে আমি সিনেমা করব, আর তোমরা টাকা দিয়ে টিকিট কেটে সেই সিনেমাটা দেখতে সিনেমা হলে যাবে। আর কিছু বলবো না, বাকি সমস্ত কথা বলবে দেশু সেভেন। এটা প্রচন্ডই অনুপ্রেরণামূলক একটা পোস্ট ডেফিনেটলি। এই পোস্টটা প্রত্যেকজন দেভিয়ানের পছন্দ করা উচিত। কারণ সত্যি যখন এরকম কোনো ফ্যান আমরা দেখি যে সে পাগলের মতন কোনো একজন সুপারস্টার মেগাস্টারকে ভালোবাসে, অনেক সময় আম জনতা, নর্মাল পাবলিক এই মানুষগুলোকে পাগল ভাবতে শুরু করে, যে এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, এ কি বলছে কি করছে। একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। বাঘা যতীনের সময় মধ্যমগ্রামে দেবদার বাঘা যতীন রিলেটেড একটি ইভেন্ট ছিল, পাবলিক ইভেন্ট। সেইখানে সায়ন্তনের মায়ের সঙ্গেও আমার পরিচয় হয়েছিল, এবং শুধু আমি নয়, আমার সঙ্গে মহারাজও ছিল। সায়ন্তনের মাও ভীষণভাবে আমাদেরকে বলেছিলেন যে দেবদা পর্যন্ত সায়ন্তন কিভাবে পৌঁছবে একটা ব্যবস্থা করে দেওয়ার। দেখুন, আমরা নগণ্য ইউটিউবার। সত্যি কথা বলতে কি আমাদের কতটুকুই বা ক্ষমতা আছে, খুব বেশি হলে আমরা সায়ন্তন দা পর্যন্ত বলতে পারি, মানে দেবদার যিনি পিএ, সায়ন্তন দা পর্যন্তই আমাদের দৌড়। আমাদের সত্যি বলছি এটা ক্ষমতা নেই দেবদাকে ডিরেক্টলি ফোন করে বলবো যে সায়ন্তন বলে তোমার একজন প্রচন্ড ফ্যান আছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু সায়ন্তন আজকে যে জায়গাটায় এসেছে সেটা কিন্তু ওর তাগিদে এসেছে, বা ওর মায়ের সাপোর্টের জন্য এসেছে। তাই এটা অবশ্যই প্রচন্ড গর্ব করে বলতে হবে।
অনেক কনগ্রাচুলেশনস সায়ন্তন তোকে, অ্যান্ড খুব ভালো করে কাজ কর, তোকে বড় পর্দায় দেখবার জন্য আমরাও সবাই অপেক্ষায় রইলাম। আর তোর হেটার্স যারা ছিল বা তোকে নিয়ে যারা প্রচন্ড হাসাহাসি করেছিল, সত্যি তারাও সিনেমা হলে গিয়ে টিকিট কেটেই দেশু 7 দেখতে যাবে। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। আর সর্বশেষে বলতে চাই, এইটাই আমাদের দেবদা, এখন আবার ডিরেক্টরের আসনে। তো এমনি যখন মেগাস্টার দেবদা, তখনই এই মানুষটা একদম ডাউন টু আর্থনেসের বিয়ন্ড লেভেলে চলে গেছে, আমরা দেখেছি, এত ভালো মানুষ। আর এখন তো ডিরেক্টরের আসনে, দেবদা আরো ফিল করতে পারবেন যে একটা সিনেমা বানানো কতটা টাফ, কতটা কঠিন, কতটা পরিশ্রম করে একটা সিনেমা বানাতে হয়। তো দারুণ লেগেছে এই ব্যাপারটা যে সায়ন্তন একজন ফ্যান বয়, দেবদা এটা জানেন বা জানেন না আমি জানি না, বাট এই যে একটা বাচ্চা ছেলেকে অনুপ্রাণিত করা, যে দারুণ শট দিয়েছো তুমি, এই ছোট ছোট বিষয়গুলোই এই ছেলেমেয়েগুলোকে খুব আনন্দ দেয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।